গুড মর্নিং বন্ধুরা, এখন থেকে শুরু করলাম নতুন একটা ব্লগ, নতুন ভিডিও। তোমাদের সবাইকে রইল ওয়েলকাম। এখন সকাল 6টা মতন বাজে। আমি দেখো রান্নাঘরে চলে এসেছি সকালবেলাতে, কারণ রূপুর স্কুল আছে, ওকে টিফিন বানিয়ে দিতে হবে, সেই জন্য একটু পাস্তা করছি। তা ও আগের দিনকেই রাত্রেবেলা বলে রেখেছিল, তা সেই জন্য পাস্তা করে দিচ্ছি ওর পছন্দ মতন। আর পাস্তাটা দেখো সেদ্ধ হয়ে গেছে, কিছু সবজি কেটে রেখেছি, তা একটু গাজর দিয়েছি, ক্যাপসিকাম দিয়েছি আর পেঁয়াজ রসুন, ব্যাস এই দিয়েই হয়ে যাবে পাস্তা। চলো চটপট পাস্তাটা রেডি করে রাখি। পাস্তাটা আমি খুব সিম্পলভাবেই বানিয়েছি। দেখো তেলের মধ্যে একটুখানি জাস্ট রসুন ফোড়ন দিয়ে সমস্ত সবজিগুলো ঢেলে দিলাম, আর একটু নাড়াচাড়া হয়ে যাওয়ার পরই পাস্তাটা দিয়ে একটু সস দিয়ে আর ম্যাগি মশলা দিয়ে নামিয়ে দেবো, তাহলেই রেডি হয়ে যাবে পাস্তা। আমার গলা শুনে তোমরা বুঝতেই পারছো আমি প্রচণ্ড পরিমাণে ঠান্ডাটা লাগিয়ে ফেলেছি। সত্যি গো, এত ভীষণ পরিমাণে ঠান্ডা লেগেছে। তা এখনই ঠান্ডাটা লেগে গেল। আমার সামনে বিয়ে বাড়ি আছে জানো তো, আর কি আর করব, চলো তোমরাও একটু কষ্ট করে শুনে নাও আমার কথাগুলো। আমি জানি শুনতে বড্ড বাজে লাগছে, কিন্তু কিছু করার নেই। তা চলো তাড়াতাড়ি করে দিয়ে রূপুকে ঘুম থেকে তুলতে হবে। রূপুকে এখনও ঘুম থেকে তুলিনি, তা ভাবলাম এটা কিছুটা ভাজতে বসিয়ে দিয়ে ওকে তুলবো, কারণ ওকে তুলতে তো একটু টাইম লাগবে, তা সেই জন্য আর কি। চলো ঘরে যাই, এটা হতে থাক। এই রূপু, ওঠ ওঠ, উঠে পড়, দেরি হয়ে যাবে কিন্তু। চলো রূপুকে তুলে দিয়ে বাথরুমে ঢুকিয়ে দিয়ে এসেছি, ওর বাবাও উঠে পড়েছে, এবার আস্তে আস্তে ওকে রেডি করুক। আমার ততক্ষণে দেখো পাস্তাটা রেডি হয়ে গেছে, আমিও বানিয়ে ফেলেছি। এবার টিফিন বক্সে ভরে দিয়ে এটা এবার একটু ঠান্ডা করতে হবে, তবে ওর ব্যাগে আর কি ভরে দেবো। আর ও যেটা খেয়ে যাবে সেটা একটু রেডি করি। আর একটু জল গরমও করতে হবে, কারণ এত ঠান্ডা, ট্যাঙ্কির জল এত ঠান্ডা, হাত দেওয়া যায় না, তাই একটুখানি জল গরম ওকে দিতে হবে আর কি, ও মুখ টুক ধোবে। তা এইগুলো করি। চলো তোমরা ভিডিওটা শেষ অবধি দেখো, আশা করি ভিডিওটা তোমাদের খুব খুব ভালো লাগবে দেখতে। আর এই যে টেবিলে রাখলাম, একটু ঠান্ডা হোক, তারপর ওর ব্যাগে এটা ভরে দেবো। দেখো পেঁয়াজ রসুনের ব্যাপার বলে আমি গ্যাসটাকেও পরিষ্কার করে দিলাম, কারণ সকালবেলা উঠেই চা করতে হবে। এখন তো কেউ ঘুম থেকে ওঠেনি, সবাই ঘুম থেকে উঠেই চা করবে। তাছাড়া আমি এখন একটু গরম জলও বানাবো, যেটা বললাম তোমাদেরকে, একটু মুখ টুক ধোয়ার জন্য। চলো এইসব করি আর কি। আরও একটা কথা জানো, এত তাড়াতাড়ি করে ওকে স্কুল পাঠাচ্ছি, সবই ঠিক আছে, মানে টাইমে বাস আসবে, তারপরেও আমি আজকে বেরোবো একটু, আমি যাব আমার বাপের বাড়িতে। তা কেন যাচ্ছি সে সবই তোমাদের জানাবো। আর এই যে এখন চলে এসেছি, ওর বাস চলে আসবে এক্ষুনি, তা ওকে বাসে তুলে দিই, তারপর আবার কথা বলছি। এখানে আয়। গুড মর্নিং বন্ধুরা, খেপির মতনই চলে এসেছি সকালবেলাতে। আর এই যে রূপু, আজকে আমার সঙ্গে রূপুর দেখা হবে না, সেই কালকে দেখা হবে রাত্রিবেলা। রূপু আজকে রূপু বাবার দায়িত্বে থাকবে। কিছু বল, তোর মন খারাপ করবে না? বলছি না, হ্যাঁ মন খারাপ তো করবেই না, মা তো আর খ্যাক করবে না, পড়তে বাস করে মনে সুখে ফোন দেখবে, টিভি দেখবে, খেলা করবে। তা ওর দুদিন স্কুল কামাই করতে চাইছে না এতদিন, ওই জন্য বললাম দুদিন স্কুলটা যাই, আর ও কালকে ওর বাবার সঙ্গে যাবে আর কি বিকালবেলায়। তা চলো, বাস হর্ন দিচ্ছে, এসে গেছে, এরপর চলে যা। সত্যি সত্যি বল, তো মন খারাপ করবে না? ঠিক বলছিস তো? বেশ ঠিক আছে, আমিও ফোন করবো না। চলো এখন রাখি, অনেক দেরি হয়ে গেছে আজকে।
চলো, এটা বেশ অনেকক্ষণ পর জানো, ওকে তো স্কুল দিয়ে এলাম, তোমরা দেখতেই পেলে, মানে বাসে তুলে দিয়ে এলাম, তারপরে রেডি হয়ে বেরিয়েছি। ট্রেনে স্টেশনে পৌঁছে গেছি, রুদ্র এসেছে আমার সঙ্গে তুলতে। তোমাদের তো বলা হয়নি, আমি বর্ধমান যাচ্ছি আর কি, আমার বাপের বাড়ি, মানে মামার বাড়ি আর কি। তা সেখানে আমার মামাতো ভাইয়ের বিয়ে, যেটা সেই ব্লগ আর কি আইবুড়ো ভাত খাইয়েছিলাম, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তা সেই আর কি বিয়ে উপলক্ষেই যাচ্ছি। তা আজকে হচ্ছে আইবুড়ো ভাত। এই যে বর্ধমান প্রায় ঢুকেই পড়েছি, চলে এসেছি, এবার নেমে পড়বো। আর আজ অপুকে ছাড়াই এলাম। আমার তো ভীষণ মন খারাপ করছে। ও যতই বলুক যে ও মন খারাপ করবে না, মজা করে বলছে, কিন্তু ওরও খুবই মন খারাপ করছে, আমারও ততটাই মন খারাপ করছে। একে তো বিয়েবাড়ি আসছি, তাও আবার ওকে ছাড়া। তা কী করব, ও আসলে এতদিন স্কুলটা কামাই করতে চাইছে না, কারণ আজকে তো সবে আইবুড়ো ভাত, হ্যাঁ, কালকে বিয়ে, ওই জন্য ওর বাবার সঙ্গে আসবে। আর বিয়ের পরের দিনও থাকতে হবে, রিসেপশনের দিনকেও থাকতে হবে। তা চলো, আর কি করব, একটু বড় হয়েছে, একটু তো ছাড়তেই হবে। আর আমি এখন ভয়েস দিচ্ছি, হয়তো অনেক আওয়াজ তোমাদের কানে যেতে পারে, কিন্তু আসলে আমার মামার বাড়িটা না একদম রাস্তার ধারে, আর বিয়ে বাড়িতে জানোই তো অনেক লোক, তাই একটু সেই জন্য আওয়াজ আসছে। তা তোমরা একটু ম্যানেজ করে নিও। আর এই যে আমি স্টেশনে ওয়েট করছি লাগেজ নিয়ে, কারণ প্রচণ্ড পরিমাণে ভিড়, তাই ভাবছি যে ভিড়টা একটু হালকা হোক, তারপরে আমি বেরোবো। তা একটু ওয়েট করতে গিয়েই আরও একটা অভিজ্ঞতা হলো, যে সমস্ত টোটো গাড়ি বেরিয়ে গেছে, তা সেই জন্য একটা রিক্সা আমাকে করতে হয়েছে। তা ভালোই হলো, অনেক দিন পর রিক্সাতে চাপলাম। এখন এই টোটোর যুগে আর রিক্সা আর চাপাই হয় না, জানো তো। অনেকক্ষণই হলো মামার বাড়ি চলে এসেছি। এসে একটু বাইরের গেটটা দেখতে এসেছিলাম। এই যে মামাতো বোন, ওকে তোমরা আমার ব্লগে আগেও দেখেছো। তা চলো গিয়ে খাওয়া দাওয়া করি। এসেই তো খেতে বসে পড়েছি, একটু আগেই এলাম, এসেই খেতে বসে পড়েছি। আর এটা হচ্ছে আমার মানে বোনের মেয়ে, নাম হচ্ছে অনিশা, আমরা কি বলে রাখি, সোনু বলে। তা অনেকক্ষণই এসেছি, এসে একটু ঘোরাফেরা করলাম, সবাইকে সঙ্গে গল্প করলাম, দিয়ে আর খেতে বসেছি। আজকে ব্রেকফাস্ট হচ্ছে মুড়ি, কুমড়োর তরকারি আর বেগুনি, আর একটা নলের গুড়ের মিষ্টি। ব্যাস, তুমি খেয়েছো? আমি খাওয়া হয়ে গেছে, আমি খেয়ে নিই, তারপরে রেডি হব, তারপর আবার তোমাদের সঙ্গে কথা বলছি। এখন রাখি, আবার একটু কথা বলবে। একটা আসন দাও তো, ভালো হয়েছে, টেবিলে রেখে সব জায়গায় গোলাপ আছে, যেখানে যেখানে গোলাপ আছে গোলাপ শুদ্ধ খেয়ে নিবি, এরকম করে ধরবো, এরকম করে মাখাবো। আর এই দেখো আইবুড়ো ভাতের পর্ব চলছে, থালা সাজানো হয়ে গেছে, তো সেটা তো তোমরা দেখতেই পেলে। আমার দিদা খাইয়ে দিচ্ছে আজকের আর কি হিরো, বিয়েবাড়ির হিরো, মানে বর মশাইকে, আমার ভাই। তাকে খাইয়ে দেওয়া হচ্ছে, পায়েস খাচ্ছে, আর পাশেই যে নিদবর বসে আছে। তা সবাইকে নিয়ে বেশ মজা করেই আইবুড়ো ভাত কাটলো আমাদের। তা চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করে দেবো, আর বেশি কিছু শ্যুট করতে পারিনি, গল্প মজা আড্ডাতেই সময়টা কেটে যাচ্ছে, তা সেরকম করে আর ভিডিও করা হয়নি। আর এরপর তো পরপর ভিডিও আসতেই থাকবে, বিয়েবাড়ি সবই তো বাকি রইলো, আজকে তো সবে আইবুড়ো ভাত। তা চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম, টাটা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আবার কাল আসছি নতুন ব্লগের সঙ্গে।